জনগণনা। হ্যাঁ, দীর্ঘ 15 বছর পর রাজ্যে শুরু হতে চলেছে জনগণনার কাজ। আগামী 16ই আগস্ট থেকে শুরু হবে প্রথম পর্যায়ের হাউস লিস্টিং। এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে মোবাইল অ্যাপের মাধ্যমে। থাকছে সেলফ এনিউমারেশনের সুবিধাও। নবান্নে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে জনগণনার রূপরেখা স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের দাবি, উন্নয়ন পরিকল্পনার জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জনগণনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনার প্রথম ধাপ বা হাউস লিস্টিং শুরু হচ্ছে আগামী 16ই আগস্ট থেকে। এই পর্যায় চলবে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ হবে। প্রশাসনের দাবি, এতে তথ্য সংগ্রহ দ্রুত ও আরও নির্ভুল হবে। জনগণনার জন্য ব্যবহার করা হবে HLO মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। বাড়ির ধরন, ছাদ ও মেঝের অবস্থা, পানীয় জলের উৎস, বিদ্যুৎ সংযোগ, শৌচাগারের সুবিধা, মোবাইল ও ইন্টারনেট ব্যবহার, এমনকি গাড়ি বা বাইকের মতো সম্পদের তথ্য নথিভুক্ত করা হবে। পাশাপাশি 1 থেকে 15ই আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমেরেশনের মাধ্যমে সরকারি পোর্টালে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। ভারতে এই প্রথমবার এমন সুযোগ দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণনার পুরো প্রক্রিয়া 2027 সালের 28শে ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যে শেষ হবে। প্রথম ধাপের পর আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় ধাপ শুরু হবে। তথ্য সংরক্ষণের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হচ্ছে বলে দাবি করা হয়েছে। আমরা পাবলিক এবং সবার সহযোগিতা আপনাদের মাধ্যমে চাইবো যে 1 আগস্ট থেকে আমাদের 15 আগস্ট পর্যন্ত আপনারা সবাই এটা করবেন এবং তারপরে আপ টু 14 সেপ্টেম্বর পর্যন্ত এই যে স্কোপটা আছে সেটা আপনারা সবাই কাজে লাগাবেন। তাতে এবারে প্রথম ডিজিটালি হচ্ছে, আর আমাদের সেলফ এনুমারেশন করার একটা স্কোপ যেটা এর আগে ছিল না, সেটাও আমরা পাচ্ছি। তবে এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। নবান্নে আয়োজিত কর্মশালায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, 2025 সালে কেন্দ্রের চিঠি পাওয়ার পরেও তৎকালীন সরকার জনগণনার প্রস্তুতিতে যথাযথ পদক্ষেপ নেয়নি। রাজ্যের জনবিন্যাস বদলানোর জন্য আগের সরকারকে দায়ী করেন তিনি। আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট জিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আপনারা কয়েকদিন ধরে টিভিতে দেখছেন যেভাবে বাংলাদেশ বর্ডার এলাকাতে মানুষজন ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছেন। দে আর নট ইন্ডিয়ান, এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য, কারণ এই রাজ্যে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। একই সঙ্গে তিনি সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে জনগণনার তথ্যের গুরুত্বের কথা উল্লেখ করেন। সেন্সাসের ডাটা যখন আমরা ফাইনালি পাবো, তখন কিন্তু আমরা অনেক কিছুই আমাদের দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এবং আমাদের রাজ্য এবং আমাদের গভর্নমেন্ট অফ ইউনিয়ন গভর্নমেন্টের যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম রয়েছে, সেখানেও আমরা একটা ডাটা ব্যাংক হিসেবে একটা তথ্য আমরা পাবো। বিশেষজ্ঞদের মতে, জনগণনা দেশের পরিকল্পনা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ প্রকল্পের ভিত্তি। তাই রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে নির্ভুল তথ্য সংগ্রহ এবং তথ্যের গোপনীয়তা রক্ষা করাই হওয়া উচিত প্রশাসনের প্রধান লক্ষ্য। কলকাতা টিভি।